সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বর্তমান টাইমে ট্রেজার এনএফটি নামে একটা কোম্পানি চারিদিকে এতটা পপুলার হয়েছে, এতটা ভাইরাল হয়েছে। আপনি যেখানে বসুন, যে কোনো আননোন পাবলিক প্লেসে আপনি বসুন না কেন, ইয়াং জেনারেশনের মধ্যে ট্রেজার এনএফটি নিয়ে শুধুমাত্র আলোচনা চলছে। তো অনেকজন টাকা ইনকাম করেছে, অবশ্যই ইনকাম করেছে, আমিও একমত। তো কেউ দেখা যাচ্ছে 10,000 টাকা জমা করে এখন হয়তো 3 লাখ টাকা তুলে নিয়েছে, অবশ্যই আছে এমন লোক। তাহলে কি আমাদেরও কি জয়েন করা উচিত? তো এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করব, একটা ক্লিয়ার কাট আমরা কনক্লুশনে পৌঁছাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বাকিটা সব আপনার পার্সোনাল ব্যাপার। তো বলে রাখি, ক্র্যাক এই যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ট্রেজার এনএফটি সম্বন্ধে কোনো আপডেট পেতে চান। আমি অলরেডি এই নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি। দেখুন, এটা ফার্স্ট ভিডিও, 37K ভিউ, অনেক পপুলার হয়েছে, সব অনেক পছন্দ করেছে। তারপরে পরপর একের পর 5টা ভিডিও আপলোড করেছি, এটা আমাদের 6 নম্বর পার্ট হচ্ছে। তো আপনি যদি একটু লক্ষ্য করে দেখুন, ইউটিউবে কিন্তু বাংলাতে এরকমভাবে স্পষ্টভাবে সত্যটা তুলে ধরেছে এমন চ্যানেল তো আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এটার জন্য আমি সবার কাছ থেকে অনেক অ্যাপ্রিসিয়েট পেয়েছি। তো আপনিও আপনার কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ব্যাপার হলো যে 2025-এ কি ট্রেজার এনএফটিতে জয়েন করা ঠিক হবে? এখানে একটা কোশ্চেন আসে, এর উত্তর দিতে গেলে জয়েন করাবো ঠিক বা ভুল কার উপর ডিপেন্ড করে, কোম্পানি থাকবে কিনা তার উপর। এটাই তো মেন সমস্যা, তাছাড়া তো সমস্যা নেই। কারণ টাকা তো বর্তমানে কিন্তু টাকা দিচ্ছে অনেকে, যারা আপনার আপার লেভেলে যারা এসে বলছে যে আমি 10,000 টাকা ইনভেস্ট করে আমি 5 লাখ টাকা পেয়ে গেছি, তারা কিন্তু মিথ্যে বলছে না, অবশ্যই পেয়েছে। অনেকজন হয়তো বলছে আমি এখন পার মান্থ 1 লাখ টাকার ইনকাম করি, মিথ্যে বলছে না, অবশ্যই ঠিকই বলছে, ইনকাম করছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জয়েন করার কিছু কিছু আপনার কন্ডিশন জানতে হবে, আপনাকে মেন মোটিভ জানতে হবে, একটা কোম্পানি পালাই কখন। আপনি ঠান্ডা মাথায় ভাবুন, আমার কথা রাগ করলে হবে না, আপনারা যারা ইনকাম করছেন তাদেরও আমার কথা হলো বোঝা উচিত। একটা কোম্পানি দেখুন, এমএলএম যে সমস্ত কোম্পানিগুলো আছে, মানি মার্কেটিং যে সমস্ত চেন, লোক নামানো, সেই একই ফর্মুলা, সবার একই ফর্মুলা, নিজের আন্ডারে লোক নামান, ঠিক আছে, এই টাকাগুলো গিয়ে রোল আপ করে সে টাকা দেয়। তো ব্যাপার হলো, এটার জন্য যখন যে ট্রেন্ড আসে সেই ট্রেন্ডটাকে হাতে লাগানো হয়। এর আগে জিনেট নামে একটা কোম্পানি এসেছিল, তখন তারা বলেছিল যে গুগল যে আছে, আমাদের গুগল যে অ্যাডভার্টাইজমেন্ট, চারিদিকে অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইনকাম হচ্ছে, তাই আমরা একটা অ্যাডভার্টাইজমেন্টের কোম্পানি এনেছি, অ্যাডে ক্লিক করলে আপনার টাকা হবে। আলটিমেটলি পালিয়ে গেছে। এর আগে এসেছিলো ওটা ওই ভিভ জিও নামে কোম্পানি। এইসব কোম্পানিগুলো কি হয়, যে কোর্স বিক্রি করছিল, কম্পিউটার কোর্স, কারণ তখন কম্পিউটার কোর্সটা নতুন এসেছিলো, সেটাও চলে গেছে। এরপর অনেক আছে, বলতে গেলে টাইম ওয়েস্ট হবে। তো এখন চারিদিকে যে সমস্ত বিট কয়েন, ক্রিপ্টোকারেন্সি হচ্ছে, একটা নতুন এসেছে এনএফটি, সেই এনএফটিটাকে ফর্মুলাটাকে কাজে লাগিয়ে নতুন একটা কোম্পানি এসেছে। দেখুন, মানুন আর না মানুন, কোম্পানি পালাবে। কোম্পানি আগে টাকা দিয়েছে, হ্যাঁ দিয়েছে, বর্তমানে টাকা দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, ফিউচারে টাকা দিবে, না দিবে না, এটা ফর্মুলা, এটা মানতেই হবে আপনাকে। ঠান্ডা মাথায় ভাবুন, এইবার কোম্পানিটা কবে যাবে? কারণ জয়েন করবো কিনা তার উপর ডিপেন্ড করছে। কারণ দেখুন, আপনি 2 মাস থেকে 3 মাস থাকলে কিন্তু আপনার টাকা উঠে যাচ্ছে। তাহলে জয়েন করবো কিনা, কেন? যদি কোম্পানি পালিয়ে যায় সেই জন্য ভয়। এর কোম্পানি কবে পালাবে? দেখুন, সাধারণত একটা কোম্পানি যায় কবে? দুটো কারণে যায়। এক, ইল্লিগাল কারণে, গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেয়। দুই, নিজেই ভাবছে আমার, মানে আমার হয়তো যত টাকা আমার ছিল, আমার অত ইনকাম, একটা টার্গেট থাকে, এত টাকা ইনকাম, তারপর ওরা ভয়ে নিজে থেকেই যা টাকা হয় নেট গ্রোথ নিয়ে তারা পালিয়ে যায়। এখানে গভর্নমেন্টের, ধরে নিলাম গভর্নমেন্টের কোনো চাপ দিচ্ছে না, 1 নম্বর পয়েন্টটা বাদই দিলাম, তাহলে আমরা আছে 2 নম্বর পয়েন্ট নিয়ে, যে কোম্পানি নিজে থেকে কবে যাবে। এটা কোম্পানির আপনার ফর্মুলাটা, ডেফিনেশনটা এইভাবে ভাবতে পারেন। ধরুন একটা, এটা একটা লোহা, একটা সোনার খনি, ঠিক আছে, এটা সোনার গুদাম, যে সোনার গোডাউনে আছে, কিছু ডাকাত ঢুকেছে। কথা হলো ভাববেন, বুঝবেন, একটা ডাকাত ঢুকেছে, কিছু ডাকাত কি করতে, সোনাগুলো চুরি করতে। তাহলে এই সোনাগুলো কিন্তু তাদের কাছে চুরি করার জন্য সারা রাত পড়ে আছে। কিন্তু এটা ডাকাতের উপর ডিপেন্ড করছে যে সে কতক্ষণ চুরি করবে। সে দেখা যাচ্ছে রাত 12টার সময় চুরি করতে ঢুকলো, তার কাছে সকাল 6টা পর্যন্ত 6 ঘন্টা টাইম আছে।
এবার পুরোটাই এটা কিন্তু ডাকাতের মাথার ব্রেনের উপর, ওর মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে সে কতক্ষণ চুরি করবে। দেখাচ্ছে ওদের একটা টার্গেট আছে যে আমরা হয়তো 100 কোটি টাকা সোনা নিলেই আমরা চলে যাব। এবার ব্যাপার হলে এখানে কিন্তু দেখা যাচ্ছে 1,000 কোটি টাকা সোনা আছে। দরকার নয় যে তারা 1,000 কোটি টাকা সোনাটাই চুরি করবে পুরোটাই, কারণ অনেকে হয়তো ভাবে যে না আমার 100 কোটি দিতে হবে, বেশি লোভ করতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে আমি ধরাই পড়ে গেলাম, দেখা যায় বাড়িতে পুলিশ চলে এসে তো আমার সবই গেল, অতি লোভে তাতেই নষ্ট। তো এরকম ব্যাপার থাকে, কেউ হয়তো রিস্ক নিয়ে নিতে পারে না, 100 কোটি হচ্ছে, আর 200 কোটি হচ্ছে, 300 কোটি হচ্ছে। তার মানে এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাইছি, এতে এই চুরিটা কতক্ষণ হবে ওটা ওর মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে, ওর লোভের উপর। ও যদি ভাবে যে আমি চুরি করতে এসেছি, হয়তো দেখা যাচ্ছে 5 কোটি টাকা খরচ করে চুরি করতে এসেছি, এবার আমি এখান থেকে আমি একটা প্ল্যানিং করলো যে 100 কোটি টাকার মতো চুরি হলে আমি চলে যাব, তারপর ও পুটলি পাটলা গুছিয়ে কিন্তু ও চলে যাবে। তো কোম্পানিটাও আমি এভাবেই বলতে চাইছি, বারবার একটা কথা বলতে চাইছি, ভাই আপনার কারো নিজের নিজের কোম্পানি না, নিজের বাবার কোম্পানি না, বা নিজের কারো আত্মীয় কোম্পানি না, এটা বাইরের কোম্পানি। তো নিজের গা পেতে আমার কথাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। কোম্পানি একটা আউটসাইড অফ ইন্ডিয়া থেকে এসেছে, ইন্ডিয়াতে বিজনেস করছে, আবার যাবে। ওর জন্য আমাদের নিজেদের মধ্যে ঝামেলা করতে যাবেন না, এটা আপনাকেও মানতে হবে, কোম্পানি যাবে। এইবার এখানে ব্যাপার হলো জয়েন করবো কিনা। তো পাস্ট রেকর্ড দেখতে গেলে দেখুন, যারা টাকা তারাকে সবাইকে দিয়েছে তারা রেফারেল করেছে, এবং যারা রেফার করেনি তাদের আইডি কিন্তু বন্ধ করে দিয়েছে। তাই এখানে আমি বলবো যে রিস্ক, খুবই রিস্ক আছে এখন, হাই রিস্ক। কারণ যত পপুলার হবে, আমি তো বলেছি কোনোদিন আমি কোনো ডেট দিইনি যে এই ডেটের পর পালাবে, আমি বলেছি একটা একটা ওদের একটা এরিয়া রেঞ্জ থাকে, এত পপুলার হয়ে গেলে মোটামুটি তখন কোম্পানি অটোমেটিক পালিয়ে যাবে। তো বর্তমানে খুবই রিস্ক, কারণ চারিদিকে অনেক ছড়িয়ে গেছে। অনেকে এবার বলছে যে দাদা আপনি তো বলছেন আপনার কোম্পানি স্ক্যাম বা তাহলে আমরা তো এত টাকা করে এত টাকা পেয়েছি। আমি তো বারবার একই কথা বলছি, ভাই টাকা দিচ্ছে, টাকা ওই আপনি বলছেন যে আমি যে 10,000 টাকা দিয়েছি, 10,000 টাকা দেওয়ার পর আমি 3 লাখ টাকা পেয়েছি। তা আপনি 10,000 দিয়ে যদি 3 লাখ পান, এটা আপনি বলছেন, কিন্তু আপনি এটা কোনো সময় মাথায় ভাবছেন না কেন যে আপনি 10,000 টাকা জয়েন করে কি কোনো সময় আপনি কি এনএফটি কেনাবেচা করে 3 লাখ ইনকাম করেছেন? অবশ্যই না। আপনি লোক নামিয়ে কিন্তু আপনার ইনকাম হয়েছে। আপনি শুধু এরকম ভাবছেন কেন, নিজেরটা স্বার্থটা কেন দেখছেন যে আমি 10,000 দিয়ে 3 লাখ পেয়েছি? আপনি ভাবেন যে কোম্পানি আপনাকে 3 লাখ দিয়েছে, আপনি কোম্পানিকে কত দিয়েছেন? আপনি 10,000 দেননি। আপনার মাইন্ডসেটটাই ভুল যে আমি 10,000 দিয়ে 3 লাখ পেয়েছি। আমি একটা আবার ক্লিয়ার করে দিই, আপনি 10,000 টাকা দিয়ে কোম্পানিতে জয়েন করলেন, আপনি পেলেন 3 লাখ। আপনি আনন্দ করছেন যে কোম্পানি খুবই ভালো কোম্পানি, আমি 10,000 কোম্পানিকে দিয়েছি, কোম্পানি আমাকে 3 লাখ দিয়েছে। কিন্তু আপনি এটা ভুলবেন না, আপনার ভাবনাটাই ভুল, এই কারণে আপনি কোম্পানিকে 10,000 দেননি। কারণ 10,000 কেনা বেচা করে কোনো সময় আপনার 3 লাখ হবে না ওই এনএফটি করে। আপনি নিজেও জানেন, মানুন না মানুন, আপনি টোটাল কোম্পানিকে কত দিয়েছেন আপনার থ্রো থেকে, দেখুন 3 লাখের বেশি আছে। এটাই ফ্যাক্ট। তারপরে খারাপ লাগা, গা পেতে কথা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা বেশি যাদেরকে, আর যে সমস্ত যারা এখন জয়েন করেনি তাদের জন্য একটা আইডিয়া দিতে চাই, যে আপনি ধরুন ভাবছেন যে জয়েন করবেন কি করবেন না, কনফিউশনের মধ্যে আছেন, আপনাকে যে জয়েন করাতে আসছে যে ব্যক্তি, এই জয়েন করে পালাবে না, এই গ্যারান্টি দিচ্ছি, তাকে বলুন ভাই 10,000 টাকা জয়েন করতে লাগবে, তো তুমি তো বলছো যে তুমি মাসে 3 লাখ টাকা ইনকাম করছো, তো তুমি আমাকে 10,000 টাকা ধার দাও, যে জয়েন করে যাই। তুমি তো বলছো 2 মাস পর টাকা ডবল হয়ে যাবে, 2 মাস পর তোমাকে আমি 12,000 টাকা দেবো, তুমি 2,000 টাকা দিকেও বেশি পেলে, তুমি তো আমার কাছ থেকে কমিশন মোটামুটি $15 থেকে $20 হয়তো কমিশন পাবে। বলুন, ওটাই বলুন, তখন দেখবেন না 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 না, তখন দিবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাপারটা এখানে জুমলাটা এখানে লুকিয়ে আছে, যে ভাই তুই তো বেশি ইনকাম করছিস বলছিস, গ্যারান্টি দিচ্ছিস, তা তুই টাকাটা ধার দে আমাকে, আমি জয়েন করে যাই, বলবে না। তো আমি বেশি কথা বলতে যাচ্ছি না, লোকের গায়ে লাগছে। দুধকে দুধ বলতে হবে, পানিকে পানি বলতে হবে। তো এরকম আরও ভিডিও আনতে চলেছি, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, শেয়ারটা বেশি করে করবেন, আর কমেন্ট করবেন। ধন্যবাদ।